রান্না 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 অল বেঙ্গল রান্নাঘরে নতুন নতুন রান্না। আজ হয়েছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত কাজু দিয়ে ঝাল। তোমরা খেলেই বুঝবে ঝাঁঝ। তাহলে দেখো আমি কিভাবে এই মাছের ঝাঁঝ তৈরি করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। তাহলে মাছ কেটে নেব প্রথমে। যারা পমফ্রেট মাছ কাটতে পারেন না তারা এভাবে কেটে নেবেন। মাছ কেটে নেওয়ার পর আমি মাছের গায়ে একটু করে চিড়ে নেব যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। আমার মাছ ধোয়া হয়ে গেছে। তারপর লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে মাছের গায়ে। কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি সর্ষে 1 চামচ, পোস্ত 2 চামচ আর কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুও দিয়ে দেব। একসাথে সবগুলো ভালোভাবে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। ততক্ষণে আমি আরও 2টো পেঁয়াজ কেটে নেব, একটা টমেটো কেটে নেব আর 4টা কাঁচা লঙ্কা চিড়ে নেব। পেঁয়াজগুলো হালকা থেতো করে বেটে নেব। খুব বেশি বাটবো না, হালকা বাটবো। ধনেপাতা বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। একটা উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা। তারপরে একের এক মাছ ভেজে নেব। কিন্তু মাছ আমি খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। এপিট ওপিট উল্টিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন এইরকম হালকা ভাজবেন। ওই তেলের মধ্যেই গোটা জিরে, কালো জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে টমেটো কুচি দিয়ে দেব, লবণ, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর বেটে রাখা সর্ষে পোস্ত কাজু বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো সব দিয়ে দেব। মাছ দিয়ে হালকা হাতে কষিয়ে তারপর অল্প জল দেব। আঁচ খুব কম থাকবে। ধনেপাতা বাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার মাছের রং খুব সুন্দর এসেছে। মাছ নামিয়ে নেব, মাছ সার্ভ করে দেব। আর আমার এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।